ওয়ালাইকুম সালাম, বসুন। হ্যালো, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আমার সামনে একটু হ্যান্ডশেক করি। আপনার সন্তান আপনার কাছে সবচাইতে বেশি প্রিয়। আপনার যা কিছু অর্জন, সারা জীবনের সঞ্চয়, সব কিছুই কিন্তু আপনার প্রিয় সন্তানের জন্য। আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কিছু ভেবেছেন? দেখুন, সব বাবা মাই কিন্তু চায় তাদের সন্তান লেখাপড়া শেষ করে যেন ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট অথবা উচ্চতর যে কোনো শিক্ষায় শিক্ষিত হোক। কিন্তু আমরা যেমনটা চাইবো সবসময় যে ঠিক তেমনটাই হবে তা কিন্তু নয়। চাইলে আসলে সবকিছু মনের মতো করে হয় না। মনের মতো করে কোনো কিছু হতে হলে আমাদের আগে থেকে পরিকল্পনার প্রয়োজন। পিতামাতার জীবদ্দশায় কিংবা তাদের মৃত্যুতে সন্তান যেন লেখাপড়ার খরচ নির্বিঘ্নে চালিয়ে যেতে পারে, সেই জন্য আসলে আমাদের আগে থেকেই একটা পরিকল্পনা করা উচিত। আর এ কারণেই পিতামাতার জীবনের ওপরে শিক্ষা বীমা করা যায়। তার জন্য চাই উপযুক্ত পরিবেশ, উপযুক্ত পরিকল্পনা এবং সেই পরিকল্পনা মাফিক সব কিছুর যোগান দেয়া। এক্ষেত্রে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আপনার পাশে দাঁড়াতে চায়। আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে সহায়ক ভূমিকা রাখতে চায়। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে নিয়ে এসেছে শিক্ষা ব্যয় বীমা পরিকল্প, যা সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে শিক্ষা ব্যয় বীমা পরিকল্প 7 হিসেবে পরিচিত। এই বীমার সুযোগ সুবিধাগুলো কি কি একটু বলুন। আমার মনে হয় প্রথমে এই বীমাটি কি রকম এবং বীমার ধরন কেমন সে সম্পর্কে আপনাদেরকে একটু জানানো উচিত। এটি একটি যৌথ বীমা। পিতা বা মাতার জীবনের সাথে সন্তানের জীবনের উপর একত্রে বীমাপত্র গ্রহণ করা যায়। একজনের মৃত্যুতে অন্যজন বীমার সুবিধা ভোগ করে থাকেন। এই বীমার মেয়াদ কতদিন হতে পারে? সাধারণত 5 বছর থেকে শুরু হয়, কিন্তু 15 বছর পর্যন্ত আপনারা এই বীমার মেয়াদ কন্টিনিউ করতে পারবেন। এই বীমার বীমা গ্রহীতার বয়স কত হতে পারে? এই বীমায় মহিলাদের ক্ষেত্রে বীমা গ্রহীতার বয়স হতে হবে 18 থেকে 52 বছর এবং মেয়াদান্তে বয়স 67 বছর। আর পুরুষের ক্ষেত্রে বয়স হবে 20 থেকে 55 বছর এবং মেয়াদান্তে 70 বছর। ম্যাডাম, এই বীমায় প্রিমিয়াম কিভাবে জমা দিতে হবে? এই বীমায় আপনি প্রিমিয়াম মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক এবং বার্ষিক পদ্ধতিতে জমা দিতে পারেন। ন্যূনতম মাসিক প্রিমিয়াম 1000 টাকা, ত্রৈমাসিক প্রিমিয়াম 2550 টাকা, ষান্মাসিক প্রিমিয়াম 4800 টাকা এবং বার্ষিক প্রিমিয়াম 9000 টাকা। যদি কোনো কারণে পলিসিতে উল্লেখিত সন্তানের জন্য অর্থের প্রয়োজন না হয়, তাহলে অন্য কোনো সন্তানের বরাবর পলিসির প্রতিপ্রাপ্য হস্তান্তর করা যাবে, অথবা বৃত্তির টাকা কোম্পানির নির্ধারিত নগদ মূল্যের বিনিময়ে সমর্পণ করা যাবে। বৃত্তির মেয়াদ হবে 10 বছর। বীমার মেয়াদ শেষে 10 বছর পর্যন্ত ত্রৈমাসিক কিস্তিতে বৃত্তির টাকা প্রদেয়। এই বীমায় কি কোনো সহযোগী বীমা আছে কিনা? না, এই বীমায় কোনো সহযোগী বীমা নেই, তবে এই বীমার জন্য প্রদত্ত প্রিমিয়ামের ওপরে আপনি নিয়মিত আয়কর রেয়াত পাবেন। এই বীমার সুবিধাগুলো কি? মেয়াদ শেষে পরবর্তী 10 বছর পর্যন্ত প্রতিশ্রুত বৃত্তি প্রদান করা হবে। অর্জিত বোনাসের টাকার বৃত্তির সাথে প্রদান করা হবে। বৃত্তির প্রতি বছর 7% চক্রবৃদ্ধি হারে বাড়বে। নগদ সমর্পণ মূল্য ইকুয়াল টু সর্বশেষ প্রদত্ত বৃত্তির ত্রৈমাসিক কিস্তির 95%, অবশিষ্ট ত্রৈমাসিক কিস্তির সংখ্যা। এই পলিসিটি আমি যে কোনো সময় ভাঙতে পারবো কিনা? না, আপনি পলিসিটি চাইলেই যে কোনো সময় ভাঙতে পারবেন না। মিনিমাম 2 বছর আপনাকে পলিসিটি চালিয়ে যেতে হবে। 2 বছর পর পলিসিটি পেইড আপ ভ্যালু বা পরিশোধিত মূল্য অর্জন করবে। 3 বছর অতিক্রম করার পর আপনি পলিসিটি সমর্পণ বা ভাঙতে পারবেন, তবে সমর্পণ মূল্যকে বর্তমান মূল্যও বলা হয়, কারণ পেইড আপ ভ্যালু মেয়াদ শেষে বা মেয়াদের মধ্যে মৃত্যুতে প্রদান করা হয়। পেইড আপ এবং সারেন্ডার ভ্যালু সম্পর্কে কিছু বলুন। পেইড আপ হলো 2 বছর পরে পেইড আপ করলে মেয়াদ শেষে আপনার জমানো টাকাই ফেরত পাবেন, আর 3 বছর পরে পেইড আপ করলে মেয়াদ শেষে আপনার জমানো টাকা লাভ সহ ফেরত পাবেন। সারেন্ডার 3 বছর পরে পলিসি সারেন্ডার করা যাবে। সেক্ষেত্রে আপনার জমানো টাকার ম্যাক্সিমাম 70% টাকা ফেরত পেতে পারেন কোনো লাভ ছাড়া। প্রিমিয়াম দাতার অকাল প্রয়াণে কি কি সুবিধা পাওয়া যেতে পারে? প্রিমিয়াম দাতা পিতা বা মাতার অকাল প্রয়াণে প্রিমিয়াম মওকুফ হয়ে পলিসিটি স্বয়ংক্রিয়ভাবে চালু থাকবে।
প্রিমিয়াম দাতার অকাল প্রয়াণের তারিখ থেকে মেয়াদ পূর্তি পর্যন্ত সন্তানকে শিক্ষা সহায়তা প্রদান করা হবে। শিক্ষা সহায়তা ভাতা হবে প্রথম বছরের বৃত্তির সমান। মেয়াদ শেষে যথারীতি বৃত্তি প্রদান করা হবে। একটু বুঝিয়ে বলবেন কি? সবচেয়ে ভালো হয় বিষয়টা একটা উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে বুঝিয়ে বলি, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। ধরুন, গ্রাহকের বয়স ৩৫ বছর, বীমা অঙ্ক ১২ লক্ষ টাকা এবং মেয়াদ ১০ বছর। মেয়াদ শেষে নমিনি বার্ষিক ১,২০,০০০ টাকা করে পেতে পারে। তাহলে বার্ষিক মোট প্রিমিয়াম ১,৩৪,৪৪৮ টাকা, ষান্মাসিক প্রিমিয়াম ৭০,৫৮৫ টাকা, ত্রৈমাসিক প্রিমিয়াম ৩৬,৯৭৩ টাকা, মাসিক প্রিমিয়াম ১২,৪৩৬ টাকা। সুতরাং মেয়াদ শেষে নমিনি পাবে প্রথম বছরে ১,২০,০০০ টাকা, দ্বিতীয় বছর ১,২৮,৪০০ টাকা, তৃতীয় বছর ১,৩৭,৩৮৮ টাকা, চতুর্থ বছর ১,৪৭,০০৫ টাকা, পঞ্চম বছর ১,৫৭,২৯৫ টাকা, ষষ্ঠ বছর ১,৬৮,৩০৬ টাকা, সপ্তম বছর ১,৮০,০৮৭ টাকা, অষ্টম বছর ১,৯২,৬৯৩ টাকা, নবম বছর ২,০৬,১৮২ টাকা, দশম বছর ২,২০,৬১৫ টাকা। ১০ বছরে নমিনি সর্বমোট পাবে ১৬,৫৭,৯৭১ টাকা। সাথে অর্জিত লভ্যাংশ যোগ হবে। যেমন ১০ লক্ষ টাকা বীমা অঙ্ক হলে পূর্বের উল্লেখিত বোনাস অনুসারে এর সাথে আরও ৮,২০,০০০ টাকা যোগ হবে। সুতরাং সর্বমোট পাচ্ছে ১৬,৫৭,৯৭১ টাকা এবং লভ্যাংশ ৮,২০,০০০ টাকা, অর্থাৎ সর্বমোট ২৪,৭৭,৯৭১ টাকা। কারা এই বীমা গ্রহণ করতে পারবে? বেশিরভাগ ক্ষেত্রে আসলে যারা বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চান অথবা উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠাতে চান তাদের জন্য বেশি প্রযোজ্য। তারপরেও যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল রয়েছেন, শিক্ষক রয়েছেন, ব্যাংক কর্মকর্তা অথবা শুধুমাত্র বাড়ি ভাড়ার উপরে নির্ভরশীল, তাদের জন্য এই বীমাটি অধিকতর প্রযোজ্য। তাই এখনই চোখ বন্ধ করে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শিক্ষা ব্যয় বীমা পলিসি গ্রহণ করুন। আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনালী জীবন, সুখের জীবন।